নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি লাউ চিংড়ি। প্রথমে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার এতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলোতে যেন লাগে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। প্রথমে কড়াতে নিয়েছি তেল, সরষের তেল পরিমাণ মতো। তারপরে লাউগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াতে। সব দিয়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করব। লাউ প্রচুর জল বেরোয়, দেখুন কতটা জল বেরিয়েছে। তাই লাউ ফ্রাই করতে একটু টাইম লাগে। দেখুন হয়ে এসছে আমার, অনেকটাই জল শুকিয়ে গেছে। হলুদ দেওয়ার পরে কালারটাও একটু অন্যরকম এসছে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেন লাউটা ভালো করে সেদ্ধ হয়। আমি 2 গ্লাসের মতন জল দিয়েছি। এবার ফুটে এসছে, এতে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ফুটে এসছে আমার তরকারিটা। এবার দিয়ে দিচ্ছি নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 4 চামচের মতো আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব। পোস্ত দিয়ে কিন্তু বেশি ফোটাবার দরকার নেই, হালকা ফুটলেই হবে। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে আমার, অল্প 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 কাই আছে। আর এবার আমি
একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন অল্প করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি সে তরকারিটা ঢেলে দিচ্ছি এর সঙ্গে, পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার যেহেতু আঁচ নিরামিষের ব্যাপার আছে, তাই আমি আগে নিরামিষে করে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন দিয়ে অ্যাড করছি আমি। আপনারা চাইলে স্টার্টিং থেকেই করতে পারেন। স্টার্টিংয়েই পেঁয়াজ দিয়ে আপনি নাড়াচাড়া করতে পারেন। আমার আঁচ নিরামিষের ব্যাপার আছে, সেই জন্য আমি একটু পরে দিয়েছি। দেখুন ফুটে এসছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরো মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে, অল্প ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে আসছে এবার। যেহেতু গ্রেভিটা কম আছে, তাই আমি অল্প আঁচে দিয়েছি, অল্প আঁচে করে আমি করছি। দেখুন হয়ে এসছে আমার, আর অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন আমার এটা হয়ে এসছে। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন এবার আমার পরিবেশন করার জন্য পুরো রেডি। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন এবার আমার পরিবেশন করার জন্য রেডি। আমি আবার পরিবেশন করতে পারবো। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।